না না স্যার, রাজনীতি থেকে আমাদের দক্ষিণখান থানা থেকে আসেন স্যার। না দক্ষিণখান থানায় বলেন স্যার, দক্ষিণখান থানায় যাবো তাহলে। ভালো লাগে। হ্যালো ভাইজান, আমার আমার মা মারা গেছে, অনেক খারাপ লাগছে, আমি অনেক কাঁদছি। আমি যখন আমার সব সময় প্রতিদিন আমার মা আমাকে বাসায় আনতো স্কুল থেকে, তো আজকে ভাবলাম আজকে মনে হয় তার ঘুম, এজন্য সে আমাকে নিতে আসে নাই। এজন্য আমি একা একা বাসায় আসছি, বাসার দরজা খুলছি, পরে দেখি দরজাটা খোলা, এই দরজা খোলা। তারপরে ঘরে ঢুকে দেখি সব কিছু উল্টানো পাল্টানো। আমার মায়ের মাথার উপর বালিশ চাপা দেওয়া আছে। বালিশটা খুলি, তারপরে নিঃশ্বাস চেক করি, হাত পা সব, নিঃশ্বাস আসতেছিল না, হাত পা সব ঠান্ডা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তারপরে দৌড়ে গিয়ে আমার হেডমাস্টারের কাছে বলি, স্কুলের হেডমাস্টারের কাছে বলি এগুলো কথা। আর হেডমাস্টার আমার বাবাকে কল দেন। তারপর আমার বাবা বাসায় আসে, আর আমিও বাসায় আসি। পরে আমার বাবা পুলিশ ডাকে, আমার বাবা আমার খালুকে ডাকে, সবাইকে ডাকে। আমি অনেক কষ্ট পাইছি যে আমার মা মারা গেছে। আমি তাকে অনেক ভালোবাসি, আমি অনেক কাঁদছি। আমার বাবা ভেঙে পড়ছে। আমার খালাতো বোনও অনেক কষ্ট পাইছে। আম্মু সকালে প্রতিদিনকার মতো আজকে আম্মু কিছু বলেছিল আজকে আম্মুর সাথে কোনো কথা হয়নি। আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সকালে কখনো কথা হয়নি, কিন্তু বাসায় আসার পরে কথা হয়, যখন মা আমাকে বাসায় আনে। কিন্তু আজকে আমার মার বাসায় আনলো না। আজকে শেষবার দেখলাম, আজকে শেষবার সকালে স্কুলে যাওয়ার সময় শেষবার তাকে দেখছি, বিছানায় শুয়ে আছে। আমি এটাই বলবো, একই কথা। ছোট্ট একটি, আপনাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই? না, শত্রুতা নাই। নাই। না, এমনি আপনার কি মনে হয় যে গ্রিল কাটা কোনো কিছু চুরি হয়েছে কিনা? চুরি তো হয়েছেই। গোল্ড নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গোল্ডের জন্যই আসছে হয়তো, কারণ আমাদের যত গোল্ড ছিল সব প্যাকেট ফেলে দেওয়া হয়েছে। যেটার প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে। এখনও আমরা খুঁজতে পারি নাই, দেখতে পারি নাই, কারণ আমরা ক্রাইম সিন আসবে, আমরা আগে দেখবে, তারপরে হচ্ছে আমরা গুছগাছ করবো, আমরা বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আসছি 5টার দিকে এখানে। কি শুনে আসছেন এখানে? না, আমরা শুনলাম এখানে একটা মার্ডার হয়েছে। পরে আইসা এখানে শুনলাম মানুষের কাছ থেকে যে বাচ্চা স্কুলে গেছে সকালে, ওর আম্মা নাকি শুয়ে আসছিল। পরে আইসা দরজা নক করছে, পরে কেউ আসে না। তারপরে ধাক্কা দিছে, এটা খুলে গেছে। খুলা বাসার ভিতরে ঢুকার পরে তারপর দেখতেছে আর আম্মা নাকি উপরে বালিশ দেওয়া, লেটটা বাইরে দিছে। তার বাচ্চা আবার চলে গেছে স্কুলে গিয়ে ম্যাডামকে বলছে, ম্যাডাম আমার আইসা এই অবস্থা দেখে তারপর নাকি থানায় নক করছে।
পুলিশ আসছে, আমরা এতটুকু জানি। আবার দোতলায় গ্রিল কাটা আছে, সেটা পুলিশ আমরা দেখছি বিকালবেলা। তাদেরকে চিনতেন কিনা আগে থেকে? না, আমাদের সাথে এমন পরিচয় নেই তো, তেমন পরিচয় নেই, আমরা এলাকা থাকি কিন্তু পরিচয় নেই। চিনতেন না তাদেরকে? না। আমি বিকাল আজকে 3:30টায়, আমি তো হল ডিউটি করতেছিলাম। বিকাল 3:30টার সময় আমরা সংবাদ পাইছি যে ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি পাকার মাথা এলাকায় একটা বাড়িতে কোনো একটা ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক এখানে ঘটনাস্থলে আসি। এসে দেখি যে এখানে একটা বাড়িতে একটা ডেড বডি এভাবে দোতলায় শয়ন রুমে, মানে শয়ন কক্ষে পড়ে আছে। পরবর্তীতে আমরা এই জিনিসটা অবজারভেশন করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিআইডি ক্রাইম সিনকে অবহিত করি। তারা এখনও অন দা ওয়ে আসতেছে। তারা আসলে এই জিনিসটা পুরোপুরি ইনভেস্টিগেশনের পরে সঠিক মৃত্যুর কারণটা বলা যাবে। কি পেলেন আসলে আপনারা, কি অবস্থা? প্রাথমিক অবস্থা কি মনে হলো আপনার দেখে? এটা তো ইনভেস্টিগেশন ছাড়া এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা এখনও ডিটারমাইন করে বলতে পারছি না যে আসলে এক্স্যাক্টলি এটা কার দ্বারা এই ঘটনাটা ঘটেছে। আফটার ইনভেস্টিগেশন এটা বলা যাবে। আমরা দেখলাম গ্রিল কাটা, দেখলাম আবার কিছু স্বর্ণ অলংকারের কিছু খালি যে ইয়াগুলো আছে, বক্সগুলো পড়ে আছে এলোমেলো ভাবে। এটা আসলে ওভাবে বলা যাচ্ছে না, হয়তো বা পরিকল্পিতভাবে এটা ঘটনা ঘটে থাকতে পারে। আমরা আফটার ইনভেস্টিগেশন আমরা এটা সঠিক কথাটা বলতে পারবো।